এগুলো একটা দিতেন 100 টাকা যেখানে বড় বড় মাথা এই মালগুলো অবশ্যই পেতে লাভ যেমন আমাদের হাতে চলো 50টা বেজে 40টা বেজে কিন্তু আমি 30টা বেজে কিছু একটা মানে 5টা লাভ আমার লাভ পৃথিবীর মধ্যে এরকম তিন রকমের পানি আছে। কিছু পানি আছে মিষ্টি পানি, কিছু পানি আছে একটা বড় ব্যাগ পানি, নাই কিছু পানি আছে নষ্ট পানি। আল্লাহ ভাই তোমার দিকে তাকাও, তোমার মধ্যে এইগুলো তুমি পাওয়া যাইবা। মুখের পানিগুলো মিষ্টি পানি, চোখের পানিগুলো নোনা পানি, আমরা যে পেশাব করি তা নষ্ট পানি। এভাবে একটা একটা করে হিসাব করলে পুরো পৃথিবীটা মানুষের মধ্যে খুঁজে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের দিকে তাকাও, আল্লাহর পরিচয় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহর পরিচয় পাওয়ার জন্য বলতেছেন। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে যে পাখি ওড়ে সেই পাখির দিকে তোমরা তাকাও। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিরু। এই যে পাখিগুলো তার ডানায় ধরে মিলে যায়, আবার সংকুচিত করে। মা ইউসিকুহু ইল্লাল্লাহু রাহমান। আল্লাহ তাআলা কে এটাকে বাঁচিয়ে রাখতে পারে? আমি আর আপনি চাইলে করতে পারবো না, আমাদের সাথে করতে পারবো না। আল্লাহ হুকুম হয়েছে এই জন্য পাখিটা উড়তে পারে। এভাবে পাখিকে ওড়ার সংস্কৃতি তিনি বলেন আল্লাহ। সুবহানাল্লাহ। চলো এমনিভাবে বিভিন্ন সময় দেখা যায় শীতকালে বিভিন্ন দেশ থেকে নতুন পাখি আমাদের দেশে আসে। তার অন্য কিছু কিছু দেশ এমন আছে যেখানে শীত খুব বেশি পড়ে, বরফ পড়ে যায়। ওই সকল পাখিগুলো সেখান থেকে খাবার সংগ্রহ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আর কিছু খাবা? আমার এই মাখলুক এখানে আর খানা চিংড়ি খেতে খাবা? পারবে চিংড়ি? না। এই জন্য আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়ে দিয়েছেন, এখন তোমরা হিজরত করে আরেক দেশে চলে যাও। এদের দেখবেন শীতকালটাকে অতিথি থাকে বলা হয়। বিভিন্ন দেশ থেকে যাকে যাকে পাখি আসে, এই পাখিগুলো কিভাবে রাস্তা চিনল, কে তাদেরকে রাস্তা দেখাই দিল। যেখানে শীতের মৌসুম আমাদেরকে বাংলাদেশে যেতে হবে, সেখানে শীত তুলনামূলক কম। তাদেরকে জ্ঞানটা কে দান করেছে? বলে আল্লাহ দান করেছে। এই জন্য তারা সময়টা বাংলাদেশে কাটাইল। আবার শীত কমে যাওয়ার পরে আবার তারা নিজ দেশে চলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাখির দিকে তাকায় দেখো, আমি আল্লাহর পরিচয় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন, তোমার উপর যে আসমান আছে, আফালাম ইয়ানজুরু, তোমরা কি তাকাও না তোমাদের উপর যে আসমান আমি আল্লাহ তাআলা দিয়ে রেখেছি। আসমানটা কত সুন্দর করে সাজাইছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই আসমান বিশাল বড় একটা আসমান, খুঁটি সারা কিভাবে রেখেছি। তোমরা একটা যে ঘর বানাও, ঘরের মধ্যে কয়টা খুঁটি লাগে? কখনো কি আসমানের দিকে তাকায় দেখেছো? বিশাল বড় একটা আসমান এভাবে ঝুলে রয়েছে। খুঁটিবিহীন আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল আসমানটা কিভাবে বানাইছে? বান্দা যদি একবার জিকির করতে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেয়ে যেতে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমিনাল আনআম, তোমরা চতুষ্পদ জন্তুর দিকে তাকাও। ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, চতুষ্পদ জন্তুর দিকে তোমরা তাকাও। সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নিদর্শন রেখেছি। তোমাদের জন্য সেখানে অনেক নিদর্শন রয়েছে। এই যে তোমরা যে প্রতিদিন তোমাদের যে গাছের বাড়িতে গরু আছে, যে গরু দুধ দেয়, তার দিকে তাকায় একটু তোমরা খেয়াল করো। وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا شاربا للشاربين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যে দুধটা পান করো, এত সুন্দর দুধ তোমাদের কাছে কিভাবে আসলো? কখনো কি কল্পনা করেছো? গরু ঘাস খাইতেছে, ভুসি খাইতেছে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে দুধের ব্যবস্থা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে আলোচনা করেছেন, ইন্নালাকুম ফিল আনআমি লাইবরা, চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা। আল্লাহ বলে, রক্ত এবং গোবরের মাঝখান থেকে তোমাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন দুধের ব্যবস্থা আল্লাহ তাআলা করবে। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গরু যখন ঘাস খেয়ে বসে যায়, যে কোনো খাদ্যই খাক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের মধ্যে একটা মেশিন সেট করে দিয়েছে, যেটার নাম হলো জটির। এই মেশিনটার কাজ হলো খাদ্য যখন আসবে, এটাকে সে তিনটা ভাগে ভাগ করে ফেলবে। একটা ভাগকে দুধে পরিণত করে সেটা উলানের মধ্যে দিয়ে দিবে,
আর একটা রক্তে পরিণত করে সেটা রক্তনালীর মধ্যে দিয়ে দিবে। আর একটা ভাগ যেটা অতিরিক্ত থেকে যাবে সেটা গোবর হয়ে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার রক্ত এবং গোবরের মাঝখান থেকে পবিত্র দুধের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, অন্যদের মৌমাছি দেখো